নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ওই সকাল 7টা সাড়ে 7টা মতো, আর আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি আমি হচ্ছে বাপের বাড়ি, সেই শান্তিপুর। চলুন, অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি, চলুন যাওয়া যাক। আর এত রোদ উঠেছে না, কি বলবো, চারিদিকে রোদে একদম কাকা করে বেড়াচ্ছে। এত রোদ আজকে, এত গরম, কিন্তু কিছু করার নেই। এবার যাওয়া যাক। আর এই যে আমাদের কুটুস টাটা টাটা, কুটুস টাটা। দুর্গা দুর্গা বলে তো আমি আর মেয়ে বেরিয়েও পড়লাম। এদিকে কুটুসটার জন্য খুব খারাপ লাগছে। আসলে এই কদিন না আমিও থাকবো না, আর আপনাদের দাদা ভাইও না বাড়িতে আসবে না। ও একেবারে সাঁতরাগাছিতে চলে যাবে, আর ওখান থেকেই ডিউটি করবে। ওই জন্য না আমি এবার বাড়িতে রান্না বান্নাও সেরকম কিছু করিনি, কারণ যেহেতু আসবে না আপনাদের দাদা ভাই, শুধু শুধু কিসের জন্য করব। এদিকে প্রবলেম হচ্ছে কুটুসকে নিয়ে। বেশ কিছুদিন ধরে কুটুস না আমাদের বাড়ি থেকে আর যাচ্ছেই না। প্রথমে কদিন আসতো যেত, এইভাবেই পার্মানেন্ট হয়ে গেল। আর এখন আমরা বেশ কিছুদিন থাকবো না। ওর খাওয়া দাওয়া নিয়ে আমার না খুব চিন্তাও হচ্ছে। চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে। এত গরম আজকে, আর এত রোদ, রাস্তা পুরো একদম সারা রাস্তা গরমে খুব কষ্ট হয়েছে, এত রোদ। খুব রোদ, এখানেও রোদ বড্ড। আসলে সব জায়গায় রোদ, এখানে বলে না। আর আজকের দিনটা প্রচুর গরম। আর ব্যান্ডেল থেকে আরো লোক উঠলো তো বেশি। গরমে চেপে চুপে গেছি সব বসে বসে। আর ট্রেনে প্রচুর ভিড় হয়। আগে কাটোয়ার দিকে মানে ট্রেনে এত ভিড় হতো না, এখন কাটোয়া লাইনের ট্রেনে প্রচুর ভিড় হয়। ব্যান্ডেল পর্যন্ত ফাঁকাই ছিল, তারপরে ভিড়টা হয়েছে। আর স্টেশন একটু ফাঁকাই আছে, দেখুন, এই দেখুন, এমনি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। এবার যাই, এখান থেকে আবার অটো বা টোটো ধরবো, যাব হচ্ছে ঘাট পেরিয়ে আবার টোটো ধরবো বাড়ি। চলুন। দেখেছেন বাইরেটা কি রোদ? আমরা ভাবতেই পারিনি এত সকাল সকাল বেরিয়ে এত রোদ পাবো। যখন থেকে রিসরা থেকেই বেরিয়েছি তখন থেকেই দেখছি চারিদিকে ঝলমলে রোদ, আর মনে তো হচ্ছে না কোনো বৃষ্টি বাদলা হবে বলে। এত গরম লাগছিল, তার মাঝখানে আমরা আবার ট্রেনে, তারপরে আবার অটোতে, তারপরে এখন আবার লঞ্চে উঠবো, এরপরে আবার একটা টোটো ধরবো। এমনিতেই এত গরম, তার উপর এত জার্নি করে আরো গরম লাগছে। এখন চারদিকে জল দেখে মনে হচ্ছে নেমে পড়ি, আর নেমে আগে স্নানটা করে নিই। কিন্তু সে তো উপায় নেই, আগে বাড়ি যাই, তারপরে গিয়ে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে তারপর সব কথা। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লঞ্চ পেরিয়ে আবার টোটো ধরে নিয়েছি। আর বেশিক্ষণের রাস্তা না, এই 20-25 মিনিট হলেই বাড়ি পৌঁছে যাব। আর এই রাস্তা দিয়ে যেতে না আমার ভীষণ ভালো লাগে। দেখুন চারিদিকে কত সুন্দর মনোরম পরিবেশ, কি সুন্দর সবুজে সবুজ। কোথাও পাটকাঠি শোকাচ্ছে, পাট রোদে দিয়েছে, আবার কোথাও দেখুন কত সুন্দর পুকুরের মধ্যে শাপলা ভেসে যাচ্ছে। এইরকম পরিবেশ আবার কিন্তু আমার বাপের বাড়ির দিকে নেই। এটা তো বাপের বাড়ি থেকে বেশ খানিকটা গ্রামের মধ্যে, তাই এখানে দেখতে পাওয়া যায়। আমার বাপের বাড়ির ওদিকে পুকুরও দেখা যায় না, গঙ্গা আছে তাও অনেকটা দূর। এই যে আবারও আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একদম আমার বাড়ির সামনে। টোটো থেকে নেমেই দেখছি গেট খুলে গোগল আমাদের জন্য দাঁড়িয়েই আছে। ওই যে দেখা যাচ্ছে দোতলা বাড়িটা, ওটাই আমাদের বাড়ি। আর এটা হচ্ছে মেন গেট, এটা এখনো পুরনোই আছে। বাড়িতে ঢুকে প্রথমেই আগে স্নান করতে চলে গেছিলাম। এত গরম লেগেছে যে স্নান না করে আর উপায় নেই। তারপরেই চলে এসেছি ওপরে, কারণ ঠাকুর ঘরটাকে দেখতে। এখন তো মা নেই মন্দিরে, ওই জন্যেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। দেখুন, যেই মা আজকে চলে আসবে তখনই ভালো লাগবে। এর মাঝখানে নিচে এসে দেখছি আমার মেয়েকে আর সোহাগীকে মা খেতেও দিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন, গুগলকে পড়াতে এসেছে ওর টিচার। আজকে একটু দেরি করেই বলেছিল বোন আসতে, কারণ আমাকে আর বোনকে একটু পরেই যেতে হবে বাজারে। আজকে না সব বাজার হাট করে তবে বাড়ি ফিরবো, কারণ ঠাকুর আনতে যেতে হবে সন্ধেবেলা, আর কালকে তো পুজো। কালকের আশায় ফেলে রাখলে কিছুই হবে না, তাই জন্যই টিচারকে বলা হয়েছিল একটু দেরি করে আসতে। আর দেখুন না, এসেছে যেই পড়াতে, আর
আর ও কেমন শুয়ে আছে, বলছে এত বেলায় আমি আর পড়বো না। তাই জোর করে আমার বোন আবার বকে ঝোঁকে ওকে পড়তে বসিয়ে দিল। এবার আমি আর আমার বোন বেরিয়ে পড়বো আবার একটু গরমে। আসলে এত গরমে এসেছি, আবার গরমের মধ্যে আমাকে আর আমার বোনকে বেরোতেই হবে। কারণ কি বলুন তো, আমাদের বাড়িতে না কোনো ছেলে নেই। আসলে আমার বাবা তো বাড়িতে থাকে না, উনি থাকেন অনেক দূরে, আর আমার বোনের হাজবেন্ড থাকে কাজের সূত্রে দূরে, আর আপনাদের দাদাভাইও যেতে পারেনি। তাই আমাকে আর আমার বোনকেই গিয়ে সব করতে হচ্ছে। আর তারপরে মাও তো সেরকম পারে না, ওই জন্য এখন চলে এসেছি বাজারে। প্রথমে একটু দশকর্মার দোকানে লিস্ট দিয়ে তারপরে চলে এসেছি একটা কাপড়ের দোকানে, ঠাকুরের জন্য কাপড় আর গামছা নিতে। আর এই দোকানে এসে না আর একজন চেনা মানুষের সাথে পরিচয় হয়ে গেছে। যার দোকানে কাপড় নিতে এসেছি সে নাকি আমার সাথে স্কুলে পড়েছে। এদিকে আমার তো মনেই নেই। ও হঠাৎ করে বলে উঠলো, কি রে তুই আমাকে চিনতে পারছিস না? আমরা তো দুজন একসাথে স্কুলে পড়েছি। তখন বললাম, ও আচ্ছা আচ্ছা, আমি তো একদম ভুলে গেছি। এরকমই হয় জানেন, যখনই বাপের বাড়ির ওদিকে যাই সবাই আমাকে বলে, কি রে পিয়ালি কেমন আছিস? আমি তো মাঝে মাঝে ঘাড় নাড়াই, হ্যাঁ বলি, এদিকে ভেবে পাই না তুই বলবো তুমি বলবো না আপনি বলবো। এই ভাবতে ভাবতেই দেখি সে চলে গেছে। কি যে ভুলো মন হয়েছে আমার কে জানে ভাই, শুধুই ভুলে যাই। আবারও আপনাদের সাথে বকবক করতে করতে ওদিকে কাপড়, দশকর্মার জিনিস সব নেওয়া হয়ে গেছে। এখন এসছি সবজি বাজারে, কারণ কালকে তো ঠাকুরকে ভোগও দেওয়া হবে, তো ভোগের জন্য যেসব সবজিগুলো লাগবে সেগুলোই কিনবো বলে। আর এদিকে আমার বোনকে দেখুন, রোদের জ্বালায় এমন ভাবে নিজেকে জড়িয়েছে, ওকে দূর থেকে চেনাই যাচ্ছে না। আমি তাই বলছি, দেখ তোকে দেখে একটুও চিনতেই পারা যাচ্ছে না। হঠাৎ তোর পাশ দিয়ে চেনা মানুষ গেলেও সে চিনতে পারবে না। তো যাক গে, এদিকে আমাদের মোটামুটি সবজি কেনা হয়ে গেছে, আরো কিছু নিয়ে তারপর বাড়ি ফিরবো। কত মাল নিয়েছে মানে সাইকেলটা, বাকি সাইকেলটা ছিল না হলো তো নিতে অসুবিধা, এখনো কত মাল রয়েছে। বিরিয়ানির নেমন্তন্ন করেছে, বিরিয়ানির নেমন্তন্ন আজকে খাবো না, দুদিন বাদে, তাই তো। এবারে চলে এসেছি ফুলের মালা টালা নিতে। একেবারে ফুল নিয়েই যাব, সকালবেলা বেরোনোটা খুব টাফ। তার মধ্যে বোনকে আবার দুধও আনতে যেতে হবে, আর বাতাসা গুড় যা লাগবে সেগুলোও নিয়ে নিয়েছি। মানে মোটামুটি বলতে গেলে যা যা জিনিস লাগবে সব নিয়ে চলে এসেছি। শুধু কালকে সকালবেলা বোন গিয়ে দুধ, মিষ্টি আর একটু দই টই এগুলো যা লাগবে সেগুলো আনলেই হবে। আমার মায়ের আবার একটা বাতিক আছে, প্যাকেটের দুধ ঠাকুরকে দেয়া যাবে না, গরুর দুধ এনেই দিতে হবে। সেই কারণে সকালবেলা বোনকে আবার যেতেই হবে। এদিকে দেখলাম বাড়ি এসে মা না রান্নাবান্না করে রেখেছে। ভাত করেছে, উচ্ছে দিয়ে ডাল করেছে, চাল কুমড়োর ঘন্ট, পটল ভাজা, আর ওদিকে পাঁপড় ভাজা করে রেখেছে। আর বললো আলু সেদ্ধ আছে, সেটাও মেখে দেবে। আসলে আজকে থেকেই আমাদের নিরামিষ, কারণ ঠাকুর আনতে যাবো তো তাই। অনেক বেলা হয়ে গেছে, চলুন আগে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিই। আর এখন সবাই আমরা রেডি হয়ে গেছি। ওদিকে কাকিমারাও সব চলে এসছে ঠাকুর আনতে যাব বলে। আসলে এখন প্রায় সন্ধে লেগেই গেছে। আমাদের না ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল বিকেলবেলা। যখন ঠাকুর আনতে যাব বলে ঠিক করেছি, ঠিক তার আগে থেকে এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে আমরা না যেতেই পারলাম না। একটা সময় ভেবেই নিয়েছিলাম আজকে আর আমাদের যাওয়া হবে না, এত বৃষ্টি কি আর কমবে। কিন্তু দেখুন, ঠিক সন্ধ্যের আগে আগে কেমন বৃষ্টিটা কমে গেছে। আর রাস্তাঘাটগুলো ভেজা দেখে বুঝতেই পারছেন কি বৃষ্টি হয়েছে। ওদিকে আমার মা বাড়িতে থাকলো, কারণ মা তো আবার ঠাকুর আসলে বরণ করে তুলবে, তো বরণ ডালাটা সাজিয়ে নেবে। আর আমরা সবাই মিলে ঠাকুর আনতে চলে গেলাম। আসলে কি হয়, দিনের দিন ঠাকুর আনতে গেলে আমিও যেতে পারি না, কাকিমারাও যেতে পারে না, কিন্তু আগের দিন এবার আনা হচ্ছে বলে সবাই মিলে যেতে পারছি। আর একটা কাণ্ড হয়েছে জানেন আজকে, আমি ভাবতেই পারিনি যে এরকম কাণ্ড আমি করে বসবো। এক মিনিট ছাপা শাড়ি না দেখলি না তো, আমরা অন্যরা বলে বাড়ি চলে যেতাম এক্ষুনি। এই দেখুন আমাদের মা কিন্তু চলে এসেছে। কি আনন্দ লাগছে বলুন, আজকে মা যাচ্ছে আবার নতুন সাজে আমাদের বাড়ি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দেখে মনে হচ্ছে 5 বছরের একটা বাচ্চা মেয়ে। আমার তো তাই মনে হয়েছে, এত মিষ্টি দেখতে হয়েছে। আর ওই যে ওই ঠাকুরটা চলে গেল না, একটু আগে বললাম একটা কাণ্ড করেছি, এটাই হচ্ছে সেই কাণ্ড। আমরা না প্রথমে এসে আগের ঠাকুরটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়েছি, আর দাঁড়িয়ে ভাবছি যে আমাদের বাজনা আলাই বা কোথায়, ছেলে মেয়েগুলোই কোথায়। সবাই যখন জিজ্ঞেস করছে
করছে, আমরা ভেবেছি নিশ্চয়ই ভেতরে গেছে ঠাকুর দেখতে। এদিকে ঠাকুর নিয়ে যখন ওই ভ্যানে তুলছে তখন আমি আর আমার বোন বুঝতে পেরেছি এটা আমাদের ঠাকুর না, কারণ আমাদের ঠাকুরকে বেনারসি দেয়া হয়েছে, তো ছাপা শাড়ি পরে তো বেরোবে না, আর আমাদের ঠাকুরের না সখীও নেই। এখন আমাদের টনক নড়েছে আর এমন জোরে চেঁচিয়ে উঠে বলেছি যে এটা আমাদের ঠাকুর না, ওরাই না ভয় পেয়ে গেছে। পরে দেখলাম না, এটা আমাদের ঠাকুরই না, আসলে আমাদের ঠাকুর পাশের পালবাড়িটায় ছিল, ওটা আমার বোন ভুলে গেছে। আর পরে বলছে মেয়েগুলো যেহেতু দাঁড়িয়েছিল ও নাকি কনফিউজড হয়ে গেছিল, তাই ও দাঁড়িয়ে পড়েছে। ভাবুন তো ঠেলা। এই যে আমাদের মা মনসা কিন্তু একদম যথাস্থানে বসে পড়েছে। যেহেতু আমাদের জায়গা কম সেহেতু মাও কিন্তু ছোট হয়েই এসেছে। দেখুন তো, দেখে লাগছে কিনা 5 বছরের একটা বাচ্চা মেয়ে, আমার তো তাই মনে হচ্ছে। আগেই চলে এসছে হলুদের প্যাকেট, ওই মাথায় কত হলুদ, বুঝিস না, থাক দিই, থাক থাক থাক, হলুদ তো শুভ, তাই থাক না। আচ্ছা এবারে উজিগুলো একটু কালার গুলো ইসে একই কালার, আলাদা দিতে পারতো। আমি নমস্কার করা, এবার ওদের সাথে কথা বলে, কেউ দেখতে হয়নি, এরা একটা ঘরের বউ এনো তোমার মতো দেখতে। আমার দিদির আমার শখ দেখো, এরকম একটা ঘরের বউ এনো তোমার মতো লক্ষ্মী, যাতে ঘরটাকে রাখি দিক করে। কোথায় ছেলে বড় হোক, ও যাও হয়ে যাবে সত্যি। ঠাকুর জায়গা মতো বসে গেছে, এবার আমরা সবাই মিলে গল্প করতে বসেছি। কাকিমা, মাসি, আমার মা, বোন, আমি সবাই মিলে। প্রথমে কাকিমা আর মাসিকে লিকার চা করে দেওয়া হলো, তারপরে আমি মাকে বললাম একটু দুধ চাই বরঞ্চ বানাই, তুমি বরঞ্চ একটু গিয়ে বসো, তাই একটু বসে পড়েছি দুধ চা করতে। দুধ চাটা খেয়ে নিয়ে কাকিমারা গল্প করছে আর আমি ভাবলাম সবজিগুলো বরঞ্চ কেটে রাখি, কারণ সকালবেলা না এত সবজি কাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর দেখুন না, গোগল আমার পাশে বসে কিরকম কাজটাকে ব্যাগরা দেওয়ার জন্য বসে আছে। এই যে সবজিটা কাটতে বসেছি, তাও আমার মা 100 বার করে বলছে তুই বরঞ্চ একটু পাখায় গিয়ে বস, আমি কাটছি। আমি তো জোর করে কাটতে বসে গেছি। আসলে বাপের বাড়ি আসলে না কিছুই করতে হয় না, নিজেকে কেমন যেন একটা রানী রানী মনে হয়। বাপের বাড়ির মতো আরাম কিন্তু কোথাও নেই। যতই নিজের বাড়িতে আমরা থাকি না কেন, ওই বাড়িতেও কিন্তু আমাদের সব করেই নিতে হয়, একমাত্র আরাম বাপের বাড়িতেই। লাইনে আছি, এখন বসে আছি। আমাদের হবে বিউটি ট্রিটমেন্ট। আমাদের নিজের এই খসখসে চুলগুলোকে একটু প্লেন করার কাজ চলবে। আসলে আমার বোন না কিছুদিন ধরেই পার্লারের কাজ শিখছে, মানে ওই ফেসিয়াল, মাসাজ, তারপরে স্পা, আরও যা যা হয় সব কিছু। তো সেটাই না অনেক দিন ধরে আমি শুধু শুনেই আসছি, এটা করলো ওটা করলো, ভিডিও ফটো দেখেই যাচ্ছি। তো আমাকে বলেছে তুই যখন আসবি তোকে সব কিছু করিয়ে দেবো, মানে মাথা থেকে পা অবধি। তার মাঝখানে আসতে না আসতেই দেখুন না প্রথম দিনই শুরু করে দিয়েছে স্পা করানো। আর আজকে স্পায়ে কিন্তু আমার বোন একা নেই, আমার বোনের সাথে সাথ দিচ্ছে এই যে আরেকটি বোন। এ হচ্ছে আমার বোনের সাথেই এক জায়গায় পার্লার শেখে, এর নাম মন্দিরা। আর এই দুজন মিলে শুরু করেছে আমাদের চুলটাকে আরেকটু ভালো করে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে সত্যি ওদের কাজ কিন্তু ভীষণ সুন্দর। মন্দিরার কাজও যেমন সুন্দর তেমন আমার বোনেরও কাজ সুন্দর। ওরা দুজন মিলে কিন্তু দারুণ সুন্দর আমাদেরকে স্পাটা করেছে। প্রথমে আমার মেয়ে করলো, তারপরে আমার বোনের মেয়ে করলো, আর একদম লাস্টে আমি বসে পড়েছি। আর প্রত্যেকজনাকে এই চুলে স্পা করিয়ে নিয়ে শ্যাম্পু করিয়ে আবার চুলটাকে শুকিয়ে দিচ্ছে বোন, আর তার মাঝখানে আরেকজনকে আবার মন্দিরা ধরে স্পাগুলো লাগিয়ে দিচ্ছে। এইভাবেই দুজন খুব সুন্দরভাবে আর বেশ তাড়াতাড়ি কিন্তু আমাদের তিনজনকে স্পাটা করিয়ে দিল। মনে করুন না ওই সন্ধেবেলা এসছে আর হতে হতে এখন প্রায় রাত 11টা বাজে। আমাদের এখন সব কমপ্লিট। আর এতক্ষণ ধরে সবাই না ক্লান্ত হয়ে গেছে, সবাই বলতে আমার বোন, আর ওদিকে মন্দিরা তো চলেও গেছে। আর এর মাঝখানে অনেকটা রাতও হয়ে গেছে, তাই মা এদিকে খাবারও বেড়ে ফেলেছে। এবার বরং খাওয়া দাওয়াটা সেরে নিই। প্রায় 11টার সময় আমাদের শেষ হয়েছে আর এখন প্রায় 12:15 বাজে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।